যদি আমরা রেখে যাই, মাল এখান থেকে মিসিং হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, আমি একটু কথা বলছি। একটু স্যারের সাথে কথা বলে দেখেন। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভোজ্য তেল উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় 25 লক্ষাধিক টাকা মূল্যের সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, অদ্য অনুমান দুপুর 1 ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ ফাহাদের নেতৃত্বে একটি দক্ষ আভিযানিক দল যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। কোনাপাড়া সালাউদ্দিন স্কুলের পাশে 10 নম্বর রোডে উদ্ধার করা হয় প্রায় 67 ব্যারেল চোরাই সয়াবিন তেল। প্রতিটি ব্যারেলের 200 লিটার করে তেল জব্দ করা হয়। মোট তেলের পরিমাণ 13,400 লিটার। তথ্য সূত্রে জানা যায়, মোহাম্মদ ফয়েজ নামের জৈনক এক ব্যক্তি তার ডিপার্টমেন্টাল সেন্টারের নামের এক দোকানের অন্তরালে অবৈধভাবে পাশের একটি ভবনে এই বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুত করে রাখে। উদ্ধারকৃত তেল মজুত করার বিষয়ে বাড়িওয়ালাদের না জানিয়ে লিবারের সহযোগিতা নেয়। অভিযানের সময় চোরাকারবারি প্রথমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও পরবর্তীতে তিনি অবস্থা বুঝে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিকেল অনুমান 4 ঘটিকার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। তিনি বিশেষ নিরাপত্তা আইন 1974-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। এ বিষয়ে মামলা গ্রহণের দায়িত্বে যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক ইমরান হোসেন দায়িত্বপ্রাপ্ত হন। যেহেতু এখানে প্রায় 67 ব্যারেল তেল ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং আমরা হাতে নাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে নাতে কাউকে ধরতে পারেনি। ধরতে না পারার প্রেক্ষিতে এখানে মোবাইল কোর্ট করার মতো সিচুয়েশন আমার কাছে মনে হচ্ছে না। এটা স্পেশাল পাওয়ার একটা নিয়মিত মামলা হবে এবং এই তেলটা কাদের, এটা প্রমাণ যথাযথ আদালত, এখতিয়ার সম্পন্ন আদালত, তারা যেভাবে সিদ্ধান্ত নেয় যে তেলটা কীভাবে তারা ডিসপোজ করবে, কোন প্রক্রিয়ায় তারা এটা বিলি বন্টন করবে এবং এই মামলাটা কোন প্রক্রিয়ায় হবে, এটা যথাযথ আদালত সিদ্ধান্ত নেবে। যেহেতু এটা আদালতের বিচারাধীন এবং এখতিয়ারাধীন বিষয়, এই বিষয়ে এর থেকে বেশি মন্তব্য আমার মনে করাটা সমীচীন হবে না। ঠিক আছে, ধন্যবাদ। চোরাচালান ও মজুতদারির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া এলাকার জনসাধারণের মনে তৈরি হয়েছে ভীতি ও সংশয়। না, আমরা মুখে মুখে সবাই শুনি, আর এবং আমি এখানে রুম মিস্ত্রিতে আসার পরে দেখলাম যে এখানে অনেক ভিড়, তো জিজ্ঞাসা করলাম, বললো যে তেলের গাড়ি, এতটুকুই। আমরা এর বেশি আর এমনি ওখানে তেলটা রাখছে, কিরকম নাম শুনেছেন? না 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 না। তাদের দাবি, এ সকল মজুতদারি চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হলে জনসাধারণের ভোগান্তি কমবে এবং কৃষকরা স্বস্তি ফিরে আসবে জনমনে।